কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এক ছোট্ট ভক্ত মানে বুঝতেই পারছেন কতটা মন্দিরের কথা চিন্তা করেছে, মন্দির হোক এটা চেয়েছে। তাই ঘরটার মধ্যে কিন্তু লেখা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। ঘরটার মধ্যে লেখা আছে। বলো মা, ঘরটা বলো মা। মানে আমি মন থেকে যে সরস্বতী পুজোর 2 সপ্তাহ আগের থেকে আমি হঠাৎ করে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে একটা কৃষ্ণকালী মায়ের ভিডিও এসে গেছে। তারপর থেকে ওই ভিডিওর মধ্যেই ঢুকে গেছে। আমি সব সময় এমনকি অফিসে ফ্রি টাইমেও আমি দেখি। তো মনে হয় যে আমি সবটা উজাড় করে মাকে দিই, কিন্তু আমার তো ততটা ক্ষমতা, আমার বাবা মা, আমার পরিবার আমার পুরো ফ্যামিলিতে যত লোক সবার কাছ থেকে নিয়েছি, আমার অফিস থেকে আশেপাশে সবার, আমি যাদের সাথে কথাও বলি না তাদের কাছ থেকে কথা বলে আমি ঠাকুরের জন্য, মন্দিরের জন্য নিয়ে এসেছি যাতে মন্দিরটা হোক মায়ের। আর এটা আলাদা আমার মায়ের পুজোর জন্য 200 টাকা। কোথা থেকে আসছে বলে তুমি? আমি কলকাতা থেকে আসছি, লেক গার্ডেন। কটার সময় লাইন দিয়েছিলে? আমি লাইন দিতে হয়নি, সবার ফার্স্টে আমার ফার্স্টে যে কাকুটা ছিল ওনার পরেই ছিল। আমি 12:30টার সময় এসে বর্ধমানেই ওয়েট করছিলাম। হ্যাঁ, আমাকে তো পুলিশ এসে দিয়ে গেছে, কারণ রাত্রে ওখানে টোটোওয়ালারা ওনারা 450 টাকা বলেছে। তো আমি এত রাগ হয়েছে যে আমি 450 টাকা ওনাদের কেন দেবো, আমি তো মন্দিরে দিতে পারবো ওই টাকাটা, আমি তো ওদেরকে দেবোই না। আমি এত কষ্ট করে, আমার বাবা মা আমাকে বলছে তুই এত ছোট, এত দূর, আমি কখনো কোনোদিন বাবা মাকে ছাড়া দূরের রাস্তা কখনো যাইনি। ভাবি যে যা পাচ্ছে মা আসতে না আসতে না ভক্তদের কতক্ষণ নেব। টোটোওয়ালা যা ভাড়া নয় তার অনেক 400 টাকা 300 টাকা ভাড়া নিয়ে নিচ্ছে, যা মালার দাম নয় তার 3 গুণ নিয়ে নিচ্ছে, যা ঘর ভাড়া নয় তার 4 গুণ নিয়ে নিচ্ছে। যে যা পাচ্ছে ভক্তদের কাছে শুধু নিন্দে দিতে পারলেই হচ্ছে। কিন্তু ওই পয়সা থাকে না মা, থাকে না। আমি জানি একদিন ঠিক চলে যাবে। তারপর আমি খুব রাগ করে ওদের সাথে কথা কাটাকাটি করে আমি যতই যাই আমি হেঁটে চলে যাব। রাস্তার লোককে জিজ্ঞেস করে দেখলাম রাস্তার আশেপাশে স্টেশন থেকে হাঁটতে হলে হাঁটতে আসছিলাম। 30 মিনিট লাগবে মা, আর টোটো করে এলে 7 থেকে 15 মিনিট লাগে। পুলিশের ভ্যান যাচ্ছিল, তো ওনাদের সাথে কথা বললাম যে কত দূর মায়ের মন্দির, তো ওনারা আমাকে এত দূর অবধি পৌঁছে দিয়ে গেছেন। এখানে যারা ফুলের দোকান তারাও জানে। পুলিশরা কেন জানবে না? কারণ মায়ের মন্দিরে আমাদের বর্ধমানে থানার বড়বাবু, আমি ভিডিও দিয়েছি দেখবেন, হ্যাঁ ভিডিওতে আছে না। হ্যাঁ, ওনারই আবার একজন লোক এসে আমাকে খোঁজ নিয়েছে, এখানে কথা বলে গেছে যে একটা উনি বলছেন ওই বাচ্চা মেয়েটা অনেক দূর থেকে এসছে, আমার স্যার এখানে পাঠিয়েছেন। উনি আবার পরে এসে খোঁজও নিয়ে গেছেন। সত্যি আমি আর সত্যি কথা বলতে আমি কোনোদিন কখনো দূরের রাস্তায় কোনোদিন আমি যখন একটা প্রাইভেট ফার্মাসিতে চাকরি করতাম, আমি কোনোদিন দূরের রাস্তা কখনো একা যেতে পারতাম না। আমি আমার বাড়ির লোক বলছে কি করে যাই, কিন্তু এত ভালোভাবে এসছি, কোনো বাধা পড়েনি। বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে ইউটিউবের ভিডিও পেয়ে অনেকে তো যারা খারাপ কমেন্ট করেছেন বা ফেসবুকে দিচ্ছেন দেখবেন, ওরা কি করছে, আমার নিচ্ছি রাখত নেই, ওনারা কি করছে ভালো জিনিসটা কিন্তু নিচ্ছে না, এমনভাবে ট্রোল করেছে, বলছেন যে এরকম খারাপ যখন কমেন্ট করেছেন। এক পুলিশ এসেছিলেন কয়েকদিন আগে, পুলিশ অফিসার উনি এসে ওনার মিসেসের কোনো মতে দেরি হচ্ছিলেন না। উনি তো যায় না, সবাই তো যাচ্ছে, মায়ের কাছে পয়সা লাগে না। তো অনেকেই জিজ্ঞাসা করছে কত দিলি কৃষ্ণকালী মাকে, বলছে আমি দিয়েছি 21 টাকা। বলছে 21 টাকায় হয়ে গেল? বলছে হ্যাঁ, মা কিচ্ছু চাওয়াইনি, আমি নিজে থেকে 15 বছর 21 টাকা আমি দিয়েছি। আমার মিসেস আজকে প্রেগনেন্ট, মায়ের দয়াতে। কেউ বিশ্বাস করুক বা না করি, আমি পুলিশ হই যাই হোক, আমি নিজে বিশ্বাস করি যেখানে আমার মিসেসকে লিখে দিয়েছিলেন কোনোদিন মা হতে পারবেন না, সেখানে আমার মিসেস যমজ বাচ্চা রয়েছে। আমার মিসেসের গর্ভে ডক্টর পরীক্ষা করে দেখেছেন যমজ বাচ্চা রয়েছেন। কত গর্বিত। এখানে দিস কত দিলি রে, লাগে না। কত মিলিটারি পুলিশ এসছেন, থানা আমাদের বর্ধমানের বড়বাবু এসছেন, মেজবাবু এসছেন, ছোটোবাবু এসছেন, সাদা পোশাক আমি চিনতে পারিনি। আমার সেবকরাই বলেছেন মা উনি কিন্তু বর্ধমানের বড়বাবু। এই মেয়েটাকে অনাব্রত বর্ধমানের পুলিশ সাহেবদের আমি স্যালুট জানাই। অনাব্রত কৃষ্ণকালীর ভক্তদের জন্য লড়ে যাচ্ছেন তারাও আশপাশ থেকে। এই মাকে দিয়েছে, পৌঁছে দিয়েছে, আবার জিজ্ঞেস করছে কী রে ঠিক মতো পৌঁছেছে? তাহলে কত বড় সাপোর্ট করছে দেখুন। আমি জানি যারা পুলিশ অফিসার এসছিলেন মায়ের কিছু না কিছু কেপা তারা পেয়েছেন।
অনেক পুলিশ অফিসার, অনেক আর্মি বলেন, মায়ের নাম জপ করেছি অনেকবার, মা আমি রক্ষা পেয়েছি। আমি জানি তারাও তো একজন মায়েরই সন্তান, প্রত্যেকটারই মায়ের কাছে আশীর্বাদ নিতে আসার ইচ্ছা করে। তারা এসেছেন, আমি শুরু ঠেকিয়ে দিয়েছি তাদেরকে। তারা এমনকি বর্ধমানের আমার বড়োবাবুরাও, ছোটোবাবু, মেজোবাবু আমার সাপোর্ট করছেন, অনেক পুলিশ অফিসারকে পাঠিয়ে দিচ্ছেন যে মায়ের মন্দির দেখিয়ে দিয়ে কারো যেন কিছু ক্ষতি না হয়। তাই ওনাদের জন্য আমি সবসময় স্যালুট জানাই। আর আমি চাইবো ভারত মাতার জয় অবশ্যই আছে, দেশ মাতা মানেই হচ্ছে মা একজন। সবসময় যারা লড়ে যাচ্ছেন তাদের জন্য আমি অবশ্যই স্যালুট জানাই। সবসময় প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। যে ছোট্ট ছোট্ট ভক্তরা আজকে উঠে পড়ে লেগেছেন মায়ের মন্দির হোক, সত্যি বলছি আমারও দু চোখে স্বপ্নে ভাসছে যেদিন ভক্তরা বলবে সত্যি আমি কৃষ্ণকালী মায়ের মন্দির গিয়েছিলাম। মন্দির মানে ছোট্ট মন্দির নয়, আমি চাইবো মায়ের একটা সত্যি দেখার মতো মন্দির হোক। অবশ্যই হবে, আমার এই বিন্দু জমি কিন্তু একদিন মায়ের মন্দির হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার আপনারা উলুধ্বনি দিয়ে